12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। এই যে আপনি বলছেন দুর্নীতিটা, এই দুর্নীতিটা কিন্তু পুরো সার্ভিস নেয়ার ক্ষেত্রে, তার মানে এর মধ্যে আপনি যদি ব্লেম করেন পুরো সরকারের দুটো অংশকে ব্লেম করতে হবে। আমাদেরও সময় আগামী বছর টিআইবি কিন্তু একই রকম একটা রিপোর্ট করবে, আমরা আশা করি এই অঙ্কটা কমবে। আমরা বলছি না যে এটা একদম শূন্য হয়ে যাবে বা একেবারে ড্রাস্টিক কোনো চেঞ্জ হয়ে যাবে, সেখানেও কিন্তু ওই দায় খেয়াল করি আমরা এই দুর্নীতির সাথে জড়িত। আপনি টেকনিক্যালি বলতে পারেন যে দুটো অংশই, তবে হ্যাঁ আমি আপনার সাথে এই জায়গায় একমত যে এটা রোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের সর্বোচ্চ দায়িত্বে যারা থাকেন তারা, সেই অর্থে তাদের বড় দায় আছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন, জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে আমি আবারও বলছি এই 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন নাই সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন, আমরা জানি কোথায় কোথায় তারা, আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয় অনেক সময়। মানে ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। সো এটা কিন্তু সবাই এটার অংশ, এটা মানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকার বা আমাদের সরকারের সময়ও যেটা একেবারে বন্ধ হয়ে গেছে আমরা এই দাবি করি না। সো আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে, একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করছি যাতে এগুলো গ্র্যাজুয়ালি আমরা কমিয়ে আনতে পারি। আচ্ছা, একটা কথা একটু বলে রাখা ভালো, দুর্নীতি একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ তামাদি হয় না। আজ থেকে বহু বছর পরও চাইলে এটা করা যেতে হলো। এক, দুই হচ্ছে দুদক কনস্টিটিউশনাল কমিশন না, দুর্নীতি দমন কমিশন, এটা একটা স্ট্যাটুটরি আইনের মাধ্যমে হয়েছে, কিন্তু এটার স্ট্রাকচারটা কনস্টিটিউশনাল কমিশনের মতোই। কিন্তু যেমন ধরুন যারা দুদকে আসবেন যেসব কমিশনার, তাদেরকে আপনি অপসারণের জন্য, যেমন ধরুন একজন মন্ত্রীর চাকরির মুহূর্তের ব্যাপার, মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই তার চাকরি নেই, কিন্তু আমাদের কমিশনাররা যারা আছেন কনস্টিটিউশনাল কমিশন না, শুধু দুদকেও তাই, উনি যদি একবার নিযুক্ত হয়ে যান তার সেই প্রসেসটা ফলো করতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতো। আমি তো যেটা বলতে যাচ্ছিলাম, এটা একটা স্বাধীন কমিশন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আলাপটা তুলেছেন, কিন্তু আমি রাদার এভাবে বলতে চাই যে দুদকের উচিত হবে সে একটা স্বাধীন কমিশন হিসেবে, যখন দুদক গঠিত হবে স্বাধীন কমিশন হিসেবে এটা তার মতো করে তদন্ত করা, কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। এমনকি কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল, দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল, আমাদের মনে আছে দু একজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। সো এই দায়িত্ব দুদকের, এই দায়িত্ব দুদক করবে, এবং দুদক তৈরি হয় এই কারণে, এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার, এবং দুদক আমাদের সময়কারও। আমি এটাও বলতে চাই যে এই সরকারের সময়ও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। এই কমিশনকে আমরা এভাবেই দেখতে চাই, সেটা তারা তাদের দিক থেকে, এবং সরকারের দিক থেকে এটাকে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না, কমিশনকে বাধা দেওয়ার কিছু নেইও, কিন্তু সরকার এটাকে এনকারেজই করবে, অবশ্যই অন্তর্বর্তী আওয়ামী লীগ এবং আমাদের সরকার সহ। আমি একটু সিরিয়ালি আসি, হ্যাঁ আসছি। আমি আসলে চায়নার ব্যাপারে খুব বিস্তারিত বলতে চাই না, কারণ আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন। তারপরও আমি যদি বলি এই কথাটা উনি কি বলেছেন বা আমাদের সরকারের অবস্থানটা আমি একটু পুনর্ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে গ্রোসলি আমি ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম থেকে বেরোনোর পর হঠাৎ করে আই ফেস ফ্রম জার্নালিস্ট, তারা আমার কিছু অপিনিয়ন চেয়েছেন, আমি যেটা বলেছিলাম আমি আবারও বলি, যে কোনো কানেক্টিভিটি, পৃথিবী কিন্তু এখন কানেক্টিভিটির কথা বলে, যে কোনো কানেক্টিভিটি যদি, এটা সব খুবই গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে করা যায় সেই কানেক্টিভিটি আমরা চাইব, এটা হলো এক। দুই হচ্ছে মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে, এবং সেটা যদি হয় সেটা হবে। ইনফ্যাক্ট চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, বিডিআইএল এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়।
সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সুতরাং সরকার এটা যেহেতু এই আলাপ করেছে, সরকার নিজের আগ্রহ আছে, এবার এই ব্যাপারগুলো ফিজিবিলিটি দেখা হবে এবং সেটা অনুযায়ী আমরা এগিয়ে যাব। মানে সফট বা হার্ড আওয়ামী লীগ না, আমি আগে বলেছি এই নির্বাচনে বিএনপিও তো নাই, আছে কি? স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপি আছে? জামায়াত এনসিপি আছে? নেই। এক সময় ছিল, মানে যে আইনটা মাঝখানে পরিবর্তিত হয়েছিল আওয়ামী লীগের সময়, সেখানে একটা নির্বাচনে দল ছিল, সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র। তখনও কিন্তু মেম্বার এবং কমিশনার নির্বাচনে কোনো দল পার্টিসিপেট করতো না। এখন এটা তুলে দেওয়া হয়েছে, আমরা আগের জায়গায় চলে গেছি। সুতরাং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও, মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই। এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত।